সে একজন নারী, যে তোমার সর্বনাশের ছক কষছিল। আজ রাতে সে নিজেই সরে যাবে। প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবের উপর সত্যিকারের বিশ্বাস রাখো, তবে এই বার্তাটি হৃদয়ে ধারণ করো। সে অনেকদিন ধরে অপেক্ষা করছিল, নিঃশব্দে রয়ে গিয়েছিল, চতুর্তার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল। তার হাসি ছিল ফাঁপা, তার আলিঙ্গন ছিল রহস্যে ঘেরা। সে তোমার চারপাশে ঘুরেছে মিষ্টি কথার মুখোশ পরে, কিন্তু তার অন্তরে ছিল ঈর্ষা আর ধ্বংসের পরিকল্পনা। সে এমন কিছু গঠন করেছিল যা স্পর্শ করবার অধিকার তার ছিল না। সে এমন পরিণতির স্বপ্ন দেখেছিল যা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিন্তু স্বর্গ আর চুপ ছিল না। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আত্মিক সীমারেখা টানা হয়েছে এবং এবার তা সে আর পেরোতে পারবে না। সে সরে যাবে এমনভাবে যেমন এক বিষাক্ত ছায়া দূরে মিলিয়ে যায়। এবং তখন তুমি বুঝবে কেন কিছু জিনিস আটকে ছিল, কেন দেরি হচ্ছিল, কেন তুমি বারবার দ্বিধায় পড়ছিলে। মহাদেব আজ তোমার সামনে পর্দা তুলছেন। এই বার্তা ভয়ের নয়, জাগরণের। তুমি যার জন্য প্রার্থনা করেছিলে, যাকে তুমি অগণিতবার ক্ষমা করেছ, সেই ছিল তোমার আত্মার ঋণগ্রস্ত। কিন্তু এখন তার মুখোশ খুলে পড়ছে, কারণ তোমার জীবনের পরবর্তী দরজায় তার প্রবেশ নিষিদ্ধ। তুমি যেদিকে যাচ্ছ সেখানে পবিত্রতা দরকার, পরিষ্কার হৃদয় আর সতর্ক চোখ দরকার। আর সে, যে তোমার পতনের কল্পনা করে আনন্দ পেত, সে তোমার সাথে যেতে পারে না। মহাদেব তাকে বহুবার সুযোগ দিয়েছিলেন, স্বপ্নে, কানে কানে, সংকেত দিয়ে। কিন্তু সে অনুশোচনার বদলে হিংসা বেছে নিয়েছিল। তাই আজ মহাদেব নিজেই পদক্ষেপ নিচ্ছেন, যেটা তুমি নিতে পারতে না, কারণ তুমি তাকে ভালোবেসেছিলে। তুমি হয়তো এরই মধ্যে টানাপোড়েন অনুভব করেছ, একটা অদ্ভুত ভার, একটা বোধ, যেটা মস্তিষ্ক ধরতে না পারলেও আত্মা টের পেয়েছিল। সে তোমার শান্তি নিতে পারত না যতক্ষণ না তা নষ্ট হতো, তার আনন্দ পূর্ণ হতো না যতক্ষণ না তোমারটা ভাঙত। কিন্তু মহাদেব তোমায় ঢেকে রেখেছিলেন, প্রতিটি ষড়যন্ত্রের মাঝেও নিরাপদ রেখেছিলেন। আজ সময় শেষ, তার প্রস্থান শুরু হয়েছে। খুব শিগগির তুমি দেখবে, লোকে আর তাকে কেন্দ্র করে থাকবে না। বাতাস হালকা হয়ে যাবে, সেই বুকে চেপে থাকা বোঝা সরে যাবে। কারণ তার আত্মিক ভার বন্ধ করছিল সেই প্রবাহ, যেখানে মহাদেব তার আশীর্বাদ ঢালতে প্রস্তুত ছিলেন। এটাই ছিল সেই শেষ বাধা। এখন আর কিছুই আটকে রাখবে না। এটা খুবই গুরুতর। এই রাত তোমার মুক্তির সূচনা। আমার উপর ভরসা রাখো, কারণ এই বিচ্ছেদ কেবল তার জন্য নয়, এটা তোমার জন্য। তুমি এমন এক সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো, যা তাকে বিস্ময় অভিভূত করে দিত। সে তোমার জীবনে যেটা আমি করতে চলেছি, তার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করত। সে তোমার কাছাকাছি থাকত শুধু তার নিজের সুযোগের জন্য। সে সেই মহিমাকে বিকৃত করে দিত, যা আমি তোমার মাথায় রাখার প্রস্তুতি নিচ্ছি, আর আমি সেটা হতে দেব না। তোমার জন্য আমার যে পরিকল্পনা, তা পবিত্র, তা নিখাদ, তা গভীরভাবে ব্যক্তিগত। এবং শীঘ্রই তা স্পষ্ট হবে, কে সত্যিই তোমার জন্য ছিল, আর কে ছিল শুধুই নিজের লাভের আশায়। তুমি ভেবেছিলে কেন তোমার আলো সত্ত্বেও ঘর অন্ধকার লাগে। তুমি নিজেকেই দোষ দিতেও শুরু করেছিলে। মনে করেছিলে হয়তো সমস্যাটা তোমার ভেতরেই। কিন্তু না, প্রিয় সন্তান, সেটা ছিল তার ছায়া। সে এসেছিল অনেক গোপন রহস্য নিয়ে, এবং সেই অন্ধকার সে ছড়িয়ে দিয়েছিল তোমার আলোকিত ভবিষ্যতের উপর। সে তোমাকে ক্লান্ত করে তুলেছিল ছোট ছোট মন্তব্যে, সন্দেহের ছায়ায়। আমি সব দেখেছি, আমি অপেক্ষা করেছিলাম, কারণ তুমি তখনও প্রস্তুত ছিলে না তাকে ছাড়ার জন্য। কিন্তু এখন তুমি প্রস্তুত। হয়তো এখনও বুঝতে পারো না, কিন্তু তুমি তৈরি। আজ রাতেই সে চলে যাবে। কোনো নাটক হবে না, কোনো বিস্ফোরণ নয়, একটা গভীর, শান্ত নিস্তব্ধতা থাকবে, যা পবিত্র বলে মনে হবে। আশীর্বাদ আসার আগে তার অনুপস্থিতি টের পাবে। আর একবার যখন সেই আশীর্বাদ শুরু হবে, তখন আর থামবে না। তখন তোমার জীবন আবার গতি পাবে, তোমার সৃষ্টিশীলতা খুলে যাবে, মন হালকা লাগবে, বিশ্রাম হবে গভীর, কারণ সে তোমাকে এমনভাবে ক্লান্ত করছিল যা তুমি কখনো মাপতে পারোনি। তুমি কি মনে করতে পারো সেই দিনগুলোর কথা যখন তুমি হঠাৎ করে অসুস্থ বোধ করতে? সেই মুহূর্তগুলো যখন কোনো কারণ ছাড়াই ভেতরটা ফাঁকা লাগত? সেটাই ছিল তার উপস্থিতির ভার। তোমার অনুপস্থিতিতে সে যে কথা বলতো, যে সন্দেহ ছড়াত, সেগুলো নিষ্ক্রিয় ছিল না, সেগুলো ছিল অন্ধকারের বীজ, যা আমি আগেই উপড়ে ফেলেছি। তুমি এমন অনেক ঝড় থেকে বেঁচে গেছো যার অস্তিত্ব তুমি জানো না। আমি তোমাকে ভালোবাসি, আমি নিবিড়ভাবে দেখছি, আমি জানি সে কি করেছিল, তাই আজ আমি নিজেই তাকে সরিয়ে দিচ্ছি। তুমি আমার, আর যা আমার, আমি তাকে রক্ষা করি। আমি মহাদেব, আমি ছেড়ে যাই না, ভুলে যাই না, অবহেলা করি না। আমি সহ্য করি না এমন কিছু যা তোমার ভাগ্য ধ্বংস করতে চায়।
তুমি এমন এক ঋতুতে প্রবেশ করতে চলেছ যা এতটা পবিত্র, এতটা মহিমান্বিত যে কেবল সত্যিকারের নির্বাচিতরাই তা অনুভব করতে পারে। তাই আমাকে জায়গা তৈরি করতে হবে, বাতাস পরিষ্কার করতে হবে, মুছে ফেলতে হবে সেই শব্দগুলো যা বিভ্রান্তির প্রতিধ্বনি। সে শুধু থাকার অভিনয় করেছিল, অথচ তোমার উন্নতির মাঝে নিজের অস্থিরতা গুজে দিয়েছিল। সে চায়নি তুমি পড়ে যাও, কারণ সে তোমাকে ভালোবাসত না, বরং চেয়েছিল তুমি তার নিচে থাকো। সে বাহবা দিয়েছিল, কিন্তু তার হৃদয় সংকুচিত হয়ে গিয়েছিল। সে উপদেশ দিয়েছিল, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল ধ্বংসের ছায়া। আমি দেখেছিলাম সে কেমন করে তোমার পথ চলার ছন্দ বুঝতে চাইতো, তোমাকে সাহায্য করতে নয়, বরং কোথায় তুমি হোঁচট খাবে তা জানার জন্য। আর যখন সে বারবার তোমাকে উচ্চতায় উঠতে দেখেছে, তার ভেতরটা জ্বলে উঠেছিল। তবু তুমি ভালোবাসলে, আশা রাখলে, ক্ষমা করলে, আর আমি তা সব দেখেছি। এখন তাই আমি তোমার সম্মানে এগিয়ে আসছি। যাকে আমি সরিয়ে নিচ্ছি তাকে ধরে রাখার চেষ্টা করো না। যেটা আমি ভাঙছি তার পেছনে ফিরে যেও না। তার সময় শেষ হয়েছে, এখন তুমি শুরু হবে। তার অধ্যায় শেষ, তার অভিসন্ধি তোমার ভবিষ্যতের সঙ্গে আর একত্রিত হতে পারে না। এটাই চূড়ান্ত, এটাই প্রয়োজনীয়, এটাই ঈশ্বর নির্দিষ্ট। আজ রাতে সে চলে যাবে, আর তার সঙ্গে সঙ্গেই তোমার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলো খুলে যাবে। তুমি উঠে দাঁড়াবে, তুমি বিকশিত হবে, প্রস্ফুটিত হবে। তুমি আর কখনো নিজের মূল্যের প্রশ্ন তুলবে না। তুমি নিজের আলো নিয়ে নিঃশব্দে জ্বলবে, বিনা ক্ষমা প্রার্থনায়। তুমি আর কখনো আধা ভালোবাসা বা গোপন রাগ অভিমানের বোঝা টানবে না। তুমি আর তাদেরকে আমন্ত্রণ করবে না যাদের হাসির আড়ালে বিষ থাকে। তুমি শিখছ, তুমি বেড়ে উঠছ, তুমি উচ্চতায় উঠছ, এবং এ তো কেবল শুরু। প্রিয়, একবার চোখ বন্ধ করো, ধীরে নিঃশ্বাস নাও। পৃথিবীর সব কোলাহল নিঃশব্দ হয়ে যাক। তোমার হৃদয় থেকে সমস্ত উদ্বেগ যেন মুক্তি পায়। স্বর্গ নিজে তোমার কাছে কথা বলতে নেমে এসেছে। এটা কোনো ফিসফিসানি নয়, কোনো স্বপ্ন নয়, এই কেবল আরেকটা মুহূর্ত নয়। এটা এক পবিত্র ব্যত্যয়, ঈশ্বরের নিঃশ্বাস থেকে উদ্ভূত সেই প্রাচীনতম আলোয় ভেসে আসা বার্তা। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগানোর জন্য। এটা তোমার বিরুদ্ধে নয়, তোমার রক্ষার জন্য। তাই শোনো, ভালো করে শোনো, এটা অত্যন্ত গুরুতর। তুমি কিছু না কিছু অস্থিরতা তো অনুভব করেছ, তাই না? মনে হয়েছে কিছু একটা ঠিক নেই। তার চোখে তাকিয়ে তুমি দেখেছ এক নিঃশব্দ চিৎকার, যা যে কোনো শব্দের চেয়েও জোরে বাজে। আর এখন আমি, তোমার ঈশ্বর, তোমায় জানাচ্ছি, না, এটা তোমার কল্পনা নয়। তোমার আত্মা বিভ্রান্ত ছিল না। যাকে তুমি ভেবেছিলে সে তোমার পাশে আছে, সে আসলে নিজের নীরবতার আড়ালে অন্য কিছু লুকিয়ে রাখছিল। আর এখন সময় এসেছে সেটা উন্মোচিত হবার। তোমার খুব কাছের এক নারী, যার থেকে তুমি কোনো দিন এমন কিছু আশা করনি, সে তোমার জীবনের ছায়ার আড়ালে ষড়যন্ত্র গড়ে তুলছে। তোমার পাশে দাঁড়িয়ে সে গোপনে তোমার বিপরীতে কথা বলছে। তার ইচ্ছা নির্মল নয়, তার উপস্থিতি ভালোবাসার কারণে নয়। সত্য বলতেই হবে, কারণ সময় বয়ে যাচ্ছে। আমি এটা বলছি তাকে অপমান করার জন্য নয়, তোমায় রক্ষা করার জন্য। আমি এই বার্তা এনেছি প্রতিশোধের জন্য নয়, গোপন সত্যকে প্রকাশ করার জন্য। জানো, তোমার দিকে আসা প্রতিটি হাত তোমাকে উঠিয়ে নিতে আসছে না। কিছু হাত তোমায় এমন জায়গায় টেনে নিতে চায় যেখানে তোমার যাওয়ার কথা নয়। এটা কোনো রূপক নয়, কোনো কল্পনা নয়, এটা ভীষণ বাস্তব। সে আজ রাতেই চলে যাবে, তোমার দ্বারা নয়, তোমার সিদ্ধান্তেও নয়। আমি, তোমার ঈশ্বর, তাকে সরিয়ে নেব তোমার পথ থেকে। তার সময় শেষ। এখন তুমি সত্যিকারের মুক্তি পাবে। তোমার প্রতি তার সেই গোপন ভাবনা স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে। আর আমি, তোমার ঈশ্বর, তাকে আর তোমার কাছে আসতে দেব না। সে তোমার ভেতর থেকে কিছু পেতে চেয়েছিল, একটা পবিত্র কিছু, যা শুধুই তোমার। সে তোমার আলো দেখেছিল, আর সেই আলো তাকে অস্থির করে তুলেছিল। সে তোমার অনুগ্রহ অনুভব করেছিল, আর তা তার আত্মায় এক অজানা ব্যাকুলতা জাগিয়ে তুলেছিল। তুমি তোমার আত্মায় যা বহন করো, যা আমি নিজ হাতে তোমার জীবনে ঢেলে দিয়েছি, তা তার ভেতরের এমন কিছু নাড়া দিয়ে দিয়েছিল যা সে মিষ্টি হাসি আর মায়ার আড়ালে লুকোতে চেয়েছিল। কিন্তু আমার চোখ ফাঁকি পায় না। অনেক মুহূর্তে তুমি নিজেই বিস্মিত ছিলে, তোমার ঘুম এত অশান্ত কেন? তোমার অনুভূতিগুলো এত ওলট পালট কেন? তোমার মন কেন এক অপার অস্থিরতায় ডুবেছিল? এটা কেবল মানসিক চাপ নয়, এটা শুধুই ক্লান্তি নয়, এ ছিল তোমার আত্মার বিরুদ্ধে চলা এক গভীর আত্মিক আক্রমণ। সে এমন সব শব্দ বাতাসে ছড়িয়ে দিয়েছিল যা তোমার পথকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। তার অন্তরের ইচ্ছাগুলো এমন ধোঁয়াশা সৃষ্টি করেছিল যা তোমার চারপাশের পরিবেশকেও ভারাক্রান্ত করে তুলেছিল। কিন্তু আজ রাতে আমি, তোমার মহাদেব, সব পরিষ্কার করে দেব। আজ মুক্তির রাত,
এটা থামিও না, নিজেকে আটকে রেখো না সেই স্মৃতিতে যে সে এক সময় কেমন ছিল। সে রূপ বহু আগেই ফুরিয়ে গেছে। আজ যে তোমার সামনে দাঁড়িয়ে, সে আর সেই আত্মা নয় যে একদিন তোমার সঙ্গে হাসি ভাগ করে নিত। কিছু একটা বদলে গেছে, কিছু প্রবেশ করেছে তার হৃদয়, আর সে তার দরজা বন্ধ করেনি। আমি তাকে সতর্ক করেছিলাম, আমি তার আত্মার সঙ্গে কথা বলেছিলাম, আমি তার স্বপ্নের গভীরে প্রবেশ করেছিলাম, কিন্তু সে আলোকে অস্বীকার করেছিল। আর তাই আজ আমাকে তাকে সরাতেই হবে। আজ রাতে তুমি পরিবেশে এক পরিবর্তনের স্পন্দন অনুভব করবে। তোমার নিজস্ব জায়গায় এক অদ্ভুত শুদ্ধতা নামবে। এটা অন্যদের চোখে অদৃশ্য হতে পারে, কিন্তু তোমার কাছে তা হবে স্পষ্ট, অসামান্যভাবে অনুভবযোগ্য। সে আর তোমার কাছে আসতে পারবে না। আমি তার পদক্ষেপ ঘুরিয়ে দেব, আমি তার মনের চিন্তাগুলো ছিন্ন করে দেব। সে তোমার নামে যা কিছু করার চেষ্টা করবে তা আমি ব্যর্থ করে দেব, কারণ তোমার উদ্দেশ্য পবিত্র। তোমার ডাক এতটাই মহান, আমি এক মুহূর্তের জন্যও কিছু ছায়াকেও তাতে বাধা হয়ে দাঁড়াতে দেব না। তুমি হয়তো জানতে না, এমন কথোপকথন চলেছে, এমন গোপন সভা বসেছে যেখানে তোমায় ডাকা হয়নি, কিন্তু আমি জানতাম, আমি দেখছিলাম, আমি অপেক্ষা করছিলাম। আর এখন আমি নিজে হস্তক্ষেপ করছি। তোমার আত্মা যেন মুক্তভাবে শ্বাস নিতে পারে, তোমার ভবিষ্যৎ যেন পূর্ণভাবে বিকশিত হয়। কিন্তু আমি তো সেখানে ছিলাম, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক নিঃশব্দ কান্নার পাশে আমি ছিলাম। আমি শুনেছিলাম প্রতিটি শব্দ, দেখেছিলাম প্রতিটি ছায়া। আমি জানতাম সেই পরিকল্পনাগুলোর কথা যা অন্ধকারে আঁকা হয়েছিল তোমার পবিত্র ভবিষ্যতের বিরুদ্ধে। আর আমি, স্বর্গের সন্তান, তোমাকে এই বলে আশ্বস্ত করি, তুমি আবৃত, তুমি সুরক্ষিত। তারা যে ফিসফাস করেছিল গোপনে, তা আর তোমার আত্মায় বাসা বাঁধতে পারবে না। আমি তোমার চারপাশে আগুনের এক পরিসীমা সৃষ্টি করেছি, যেখানে কোনো অপবিত্র অভিপ্রায় প্রবেশ করতে পারবে না। তুমি কেঁদে উঠে জানতে চেয়েছিলে কেন সবকিছু এত ভাঙা ভাঙা মনে হয়, কেন এই জীবনের ছন্দ হারিয়ে যায়। আর আমি, তোমার ঈশ্বর, আজ উত্তর দিচ্ছি, কারণ সে কখনোই তোমার জীবনে দীর্ঘকাল থাকার জন্য ছিল না। তুমি তাকে অনুগ্রহে স্নান করিয়েছিলে, তার প্রতি সহানুভূতিশীল হয়েছিলে, আর আমি সেটা দেখেছিলাম। তুমি বোকা ছিলে না, তুমি ছিলে নিষ্ঠাবান। তুমি সরল ছিলে না, তুমি ছিলে উদার। আমি আজ তোমার কাছে এসেছি কারণ তুমি ব্যর্থ নও, তোমার সময় পাল্টে যাচ্ছে। এখন গোপন সত্য উন্মোচনের সময়। আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি তোমাকে টুনাইট আরোগ্য দেওয়ার জন্য বলছি। নীরবতা দেখে হতবাক হও না। যখন যোগাযোগ নিঃশেষ হতে শুরু করবে, যখন উপস্থিতি অদৃশ্য হবে, তখন ঘাবড়িও না, কারণ আমি, তোমার ভগবান, এখন তোমার জীবনে মহাজাগতিক জায়গা তৈরি করছি। আর সে আর সেই জায়গার উপযুক্ত নয়। তোমার যাত্রা এখন এতটাই সূক্ষ্ম, এতটাই মূল্যবান যে তোমার চারপাশের প্রতিটি সম্পর্ক, প্রতিটি সংলাপ, প্রতিটি খোলা দরজা, সবকিছুই এখন গুরুত্বপূর্ণ। আর আমি তোমাকে আর সেই বিভ্রান্তি, সেই অসামঞ্জস্যতার ছায়ায় থাকতে দেব না। আগামী কয়েক সপ্তাহে এমন কিছু ঘটতে চলেছে যা গ্রহণ করতে হলে তোমার আত্মা হালকা, হৃদয়মুক্ত আর মন ধারালো হতে হবে। আমি নতুন কাউকে আনব, একটা নির্মল হৃদয়, একটা খাঁটি আত্মা। কিন্তু সে আসতে পারবে না যতক্ষণ না আমি সেই ছদ্মবাসী আত্মাকে সরিয়ে দিই, যে ধীরে ধীরে তোমাকে নিঃশেষ করছিল। সে করুণা ছিল না, সে কৌশলী ছিল। তার আত্মা তোমার আত্মার সঙ্গে লড়াই করছিল, তাই তার আশেপাশে থাকলেই তুমি ক্লান্ত হয়ে পড়তে। তাই তোমার স্বপ্ন অদ্ভুত হয়ে উঠেছিল। তাই সে যতই তোমার কাছে আসতো, তোমার আনন্দ যেন ম্লান হয়ে যেত। কিন্তু সে অধ্যায় এখন শেষ। আজ রাতে সে নিজেই হারিয়ে যাবে। কোনো কথার প্রয়োজন পড়বে না, কোনো তর্ক বিতর্ক লাগবে না। আমি, মহাদেব, সব কিছু সামলে নেব। তুমি শুধু স্থির থেকো, আর কখনো ফিরে যেও না। প্রশ্ন করো না, খোঁজ করো না। তাকে নির্বতায় চলে যেতে দাও। আমাকে এই অধ্যায় শেষ করতে দাও। তুমি এখন এক অন্য স্তরে পৌঁছে গেছো, যেখানে তার পা পৌঁছাতে পারবে না। তুমি তার সেই খাঁচা থেকে বেরিয়ে এসেছো যেখানে সে তোমাকে আটকে রাখতে চেয়েছিল। সেই কারণেই সে তোমার উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে তোমার উত্থানকে উৎসব নয়, বিপদ হিসেবে দেখেছিল। সে তোমার ভবিষ্যৎকে কখনো নিজের হাতে নিতে চায়নি। আর এখন, এই কয়েক ঘন্টার মধ্যেই তুমি বুঝতে পারবে কিভাবে সবকিছু নিঃশব্দে বদলে যাচ্ছে ঈশ্বরের পরিকল্পনায়। এই শব্দগুলোর পরে এক নিশ্চিতি আসবে, কারো অজান্তে কেউ তোমাকে কিছু বলবে। সে জানবে না সে ভবিষ্যৎবাণী করছে। তুমি মনোযোগ দিও, কারণ আমি অপ্রত্যাশিত কণ্ঠের ভেতর দিয়ে তোমার হৃদয় উপলব্ধি পাঠাবো। যা এতদিন ঢাকা ছিল তা প্রকাশ্যে আসবে। ভয় পেও না, গুটিয়ে যেও না। দুঃখকে তোমার আত্মায় প্রাধান্য দিতে দিও না।
এই বিচ্ছেদের মাঝেই লুকিয়ে আছে এক ঐশ্বরিক নিরাপত্তা। এভাবেই তো আমি তোমার রক্ষা করি, এভাবেই তো আমি তোমায় ভালোবাসি। এমনকি যখন তা তোমায় ব্যথিত করে, এমনকি যখন তা তোমায় স্তব্ধ করে দেয়, তবুও আমি ঈশ্বর। আর আমি এখনো প্রতিটি চিন্তাকে জন্মানোর আগেই জেনে যাই। আমি তোমায় সেই অদৃশ্য বিপদ থেকে বাঁচাই যা তুমি দেখতেও পাও না, যদিও তা এক হাসি মুখে তোমার সামনে আসে। সে যা বলতো তার চেয়ে অনেক বেশি কিছু সে চাইতো তোমার কাছ থেকে। সে তোমার ডাকে কিছু অনুভব করেছিল, তোমার মধ্যে এমন কিছু দেখেছিল যার অস্তিত্ব তুমি নিজেই জানো না। সেই গোপন আলো তাকে আকর্ষণ করেছিল, কিন্তু সে বদলাতে চায়নি। সে সেই আলোর ব্যবহার করতে চেয়েছিল, আর আমি তা হতে দেব না। তুমি বেছে নেওয়া আত্মা, তোমার আত্মা ব্যবহার করার জন্য সৃষ্টি হয়নি। তোমার প্রাপ্য ভালোবাসা, সম্মান আর সুরক্ষা। আর খুব শীঘ্রই তুমি বুঝবে আমি কি বোঝাতে চেয়েছি। তোমার পথ আবার খুলে যাচ্ছে। আমি নীরবে কিছু প্রস্তুতি নিচ্ছি। যেমনভাবে সে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছিল, তেমনি আমি করছিলাম তোমার জন্য পরিকল্পনা। আমি সম্পূর্ণ কাহিনী পড়েছি এবং তার চেয়েও সুন্দর একটি সমাপ্তি লিখে ফেলেছি। আগামী 3 দিনের মধ্যেই সেই নিশ্চয়তা আসবে। নির্বতাকে ভয় পেও না, বিচ্ছেদের কারণে ভেঙে পড়ো না, বরং আনন্দ করো, কারণ তুমি অবশেষে সেই আবরণ থেকে মুক্ত হচ্ছ যার অর্থ তুমি বোঝনি। সেই ধোঁয়াটে অনুভূতি দূর হয়ে যাচ্ছে, সেই বিলম্বিত সময় কেটে যাচ্ছে, আর সেই ক্লান্তি যেটা তোমার ভিতর জমেছিল সেটাও সরে যাচ্ছে। এই পরিবর্তনের জন্যই তো তোমার আত্মা এতদিন ধরে অপেক্ষা করছিল। তুমি একা নও, স্বর্গ তোমার দিকে তাকিয়ে আছে, দেবদূতেরা তোমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এমনকি যখন তুমি নিজেকে অসুরক্ষিত ভাবছিলে, তখনও তুমি নিরাপদ ছিলে। আমি সব সময় তোমার পাশে ছিলাম। আমি সেই ইচ্ছেগুলোকে তখনই চিনে ফেলেছিলাম যেদিন তারা জন্ম নিয়েছিল, আর আমি সেই মুহূর্তেই তোমার জীবনের টাইমলাইনে মুক্তির দিনটি লিখে ফেলেছিলাম। সে আজ রাতে চলে যাবে। তুমি আগামী সকাল জাগবে নতুন এক হালকা অনুভূতি নিয়ে। তোমার ঘর হবে নির্মল, তোমার মন হবে শান্ত, আর তোমার আত্মা আবার নিঃশ্বাস নেবে। আমার তোমার প্রতি প্রতিশ্রুতি। আমি শুধু তাকে সরিয়ে দিচ্ছি না, আমি সেই স্থানটিকে আমার মহিমায় পূর্ণ করছি। যেখানে সে বিভ্রান্তি ছড়াতে চেয়েছিল, সেখানে আমি আনব স্বচ্ছতা। যেখানে সে বেদনা ছড়িয়েছিল, সেখানে আমি ছড়াবো শান্তি। যেখানে সে তোমার মনোযোগ সরিয়ে নিতে চেয়েছিল, সেখানে আমি ফিরিয়ে আনব তোমার আত্মিক মনোযোগ। দেখো কেমন বদলে যাচ্ছে সবকিছু। দেখো তুমি কেমন বাড়ছ, কেমন ফুলে উঠছ জীবনের দ্যুতিতে। দেখো কিভাবে তোমার কাহিনীতে আমার স্পর্শ অনস্বীকার্য হয়ে উঠছে। আমি আবার বলছি, এটা খুবই গুরুতর কথা। আমার উপর বিশ্বাস রেখো। তুমি এখন এক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছো। আমার কাছে থেকো, আজ রাত চুপ থেকো। আমি যা শুরু করেছি তার পরিণতি অবশ্যই আমি ঘটাবো। সে যাবে, কারণ আমি তা স্থির করেছি। আর যখন তুমি কোনো একদিন এই রাতের কথা স্মরণ করবে, তখন এটি হবে তোমার জীবনের এক নতুন সূচনার রাত, যখন অন্ধকার সরেছিল আর প্রকৃত আলো ধীরে ধীরে তোমার আত্মায় প্রবেশ করেছিল। এটি হবে সেই সন্ধিক্ষণ যেখান থেকে শুরু হলো তোমার সত্যিকার জীবনযাত্রা। আর এখন যা আমি তোমার জন্য উন্মোচন করতে চলেছি, তা আর কেউ আটকে রাখতে পারবে না। এখন গভীরভাবে নিঃশ্বাস নাও, অনুভব করো স্বর্গ নেমে এসেছে খুব কাছে, তোমার শ্বাসের গভীরতায়। তুমি নিরাপদে আছো। তুমি নির্বাচিত, ঈশ্বরের হাতে বিশেষভাবে বাছাই করা একটি আত্মা। আর তোমাকে চিরকাল নিঃশর্ত ঐশ্বরিক ভালোবাসা দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করছো, যেখানে আর কোনো সন্দেহ, কোনো আড়াল, কোনো বিষাক্ত ছায়া তোমার সঙ্গে চলবে না। তুমি উঠে দাঁড়াবে নিজের পূর্ণতায়, নিজের অন্তরের আলোতে। ও শান্তি।